একই আমি যেমন প্রতিদিন আমার ভোলানাথকে পূজা করি, আজ আমি পূজায় বসেছিলাম, কিন্তু এই কুমণ্ডলের জল বাইরে হচ্ছে না বলে আমি যে কুমণ্ডলের ভিতরে বেল কাটার খোঁজা মেরেছিলাম, কিন্তু বেল কাটার খোঁজা মারবার সঙ্গে সঙ্গে এই কুমণ্ডল থেকে রমণীকারে চিৎকার করে উঠলো। আর কে কে এই কইলা শুনেছে আর কেমন করে কুমণ্ডলের ভিতরে প্রবেশ করেছে, এই রহস্যকে জানতেই হবে। বল বল শয়তানি, কে তোকে এই কইলা শুনেছে আর কেমন করে কুমণ্ডলের ভিতরে তুই প্রবেশ করেছিস? এখনো বলছি সত্য করে বল, কে তোকে এই কইলা ছেড়েছে? আমি বলতে পারবো না। তোকে আমি যতবার জিজ্ঞাসা করছি ততবারই কি বোঝাই বলতে পারবো না। দেখ আমি তোকে কেমন মজা দেখাচ্ছি, মন মন। একে রাগের বসে মেয়েটাকে আমি এমন করে মেরেছি, মেয়েটা তো পড়ে গেছে কিন্তু কথা তো বলছে না। তবে তবে কি মারা গেল? আরে বাবা এত কিছু আমি ভাবছি কেন? আরে যাক না, আমার পথের কথা তো দূর হয়ে গেছে। এবার আমি এক মনে এক ধ্যানে আমার ভোলা রাস্তায় পূজা করবো, এখানেই বসে। দেবী দুর্গা যখন শিবপূজা করছিল, কুমণ্ডল থেকে জল বাইর হচ্ছে না বলে কুমণ্ডলের গাল ভিতরে বেল কাটা খুঁজে মারে। বেল কাটা খুঁজে মারবার সঙ্গে সঙ্গে দেবী মনুষ্যের একটু চক্ষু খানা হয়ে যায়। সে বিষয় যাওয়া সহ্য করতে না পেরে নাগেন্দ্র ধারণ করে দেবী দুর্গাকে ধ্বংসন করতে চলেছে। আমার যে সমস্ত শরীরটা কেমন চলে যাচ্ছে, তবে তবে কি আমার কারোর সাথে দেখাবে না? না 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 না, তুমি কোথায়? তুমি আমাকে রক্ষা করো ভোলানাথ, তুমি আমাকে রক্ষা করো। তুমি যেমন একদিন এই সমুদ্র মন্থনকারী বিষ পান করে আমার স্বর্ণপূর্ণ হয়েছিল, আজ যে তেমনি আমি বিপদে পড়েছি ভোলানাথ, তুমি আমায় রক্ষা করো দয়াময়। তুমি আমি কেন দাঁড়াতে পারছি না, আমার পায়ে সবকিছু যাওয়ার চোখের সামনে অন্ধকার। তবে তবে আমার কারোর সাথে দেখা হবে না, শুধু একটি বার আমি আলো করে নন্দীকে ডেকে দেখি, যদি শেষবারের মতো তার সঙ্গে আমার একবার দেখা হয়, শুধু একটি বার আমি ডেকে দেখি। না না নন্দী, এইরকম এসেছি। ও মা কথা বলো, কি মা কথা বলছো না কেন? তবে কি না বলে না বলে না
গাঁজা খাওয়া হচ্ছে যাবো দেখি এই ঘোড়া এই ঘোড়া বাড়ি আয় বলছি বাড়ি আসবি না মানে এই ঘোড়া আয় গাড়ি আয় এই ঘোড়া বাড়ি আয় বলছি যাবো বাজার বন্ধ হচ্ছে বাড়ি আসবি না মানে স্বামী থাকলে ভয়তে হয়ে যেত এই মাত্র আমি রাত্রে শুনতে পেলাম কিন্তু আমি আমাকে ধুলাই পড়ে আছি কেন ভুগলি মনসা বলো মামি কি হয়েছে মামি কেন আমি ধুলাই পড়ে আছি আমার কাছে শুনতে চাইছো তাহলে শোনো দাদা বলো ভুগলি আমি পাতালে ছিলাম ভালোই ছিলাম কেন কেন তুমি আমার এই কৈলাস ভাবে আনলে এই তুমি কি বলছো বন্ধু? পাতালে আমি ওরা নাগিনীর সরে আমার কোন কারণে আলো পিতা ভুগলি কিন্তু দুঃখ করো না দেখলে নিবন্ধন কখনো খণ্ডন না যায় এই যে তোমার অদৃষ্টি ছিল তাই তাই এমন করে ঠিক বলেছ